হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের কিন্তু ব্যাক টু ব্যাক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলার গুরুত্বপূর্ণ আপডেট। এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটল মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন স্বয়ং বিক্রম ব্যানার্জি, এবং তিনি এই মন্তব্যের মধ্যে তিনি বলে দিয়ে গেছেন যে আমাদের যে 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভাগ্য কোন পথে চলেছে সেটাও কিন্তু উনি উনার তাৎপর্যপূর্ণ মন্তব্যের মধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে। তো তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে। তো আমরা উনার এই মন্তব্যটিকে একটি জায়গা থেকে সংগৃহীত করেছি, ইউটিউবের একটা মিডিয়াম থেকে সংগৃহীত করেছি, বঙ্গ টিভি থেকে আমরা সংগৃহীত করেছি। তো আমরা সেটা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। ভুয়ো চাকরি দিয়েছে এ রাজ্যের তৃণমূল সরকার। 8 থেকে 9,000 ভুয়ো চাকরি দিয়েছে, আর বাকি আপনি 26,000-এর মধ্যে ওই 16,000 17,000, একবারে এক্স্যাক্ট ফিগারটা এইভাবে বলা সম্ভব না। এরা জেনুইনলি চাকরিটা পেয়েছে, এটা অস্বীকার করার জায়গা। এসএসসি চাইলে একদিনে পারবে, এটা 2 ঘন্টার কাজ, ওরা করবে না। ওপরতলার চাপ, পয়সা খেয়ে বসে আছে, ওরা করবে না। এসএসসি করবে, এসএসসি এইটাই গোলাতে চাইছে। এই একটা জিনিস নিয়ে ওদের লড়াই, যে আমরা গুলিয়ে দেব, যে কতজন আছে আমরা বলবো না। এটা 1 ঘন্টা কাজ লাগে। আপনাকে যদি বসিয়ে দিই, আপনি এডুকেশন মামলাও করেন না, আপনি এডুকেশন ডিপার্টমেন্টের লোক, খাতা খুলবেন 1 ঘন্টা বসলে আপনার হয়ে যাবে। 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা। অ্যাপিসমেন্ট পলিটিক্স করছেন, গ্রেপ্তার হওয়া উচিত। রাইটিং এর ব্যবস্থা করছেন পশ্চিমবাংলাতে, বাংলাটা ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে বাংলাটাকে বাংলাদেশের মতন পরিস্থিতি করার মতন জায়গা তিনি তৈরি করে ফেলছেন, এবং রেগুলার বেসিসে করছেন। কি করে সাহস পায় ওনার মন্ত্রীরা এই ধরনের কথা বলার? কি করে সাহস পায়? আপনি দেখুন, বাংলাদেশ হাই কমিশনের সামনে যারা মুসলিম ধর্মের লোকজন তারা পর্যন্ত ধর্ণা দিয়েছে। আমাদের দেশে হয়েছে, এটা আমাদের ভারতবর্ষ, পশ্চিমবাংলা, এখানে ধর্মীয় সম্প্রীতি আছে, আজকে থেকে না, দীর্ঘদিন ধরে আছে। সরকারই তো দায়িত্বটা নিয়ে দুটো জনগোষ্ঠীর মধ্যে করার জন্য করছে, দুটো জনগোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগানোর জন্য করছে। সব জানে, সব জানে, ওপরতলা বলে দিয়েছে, তাই জন্য করছে না। কিন্তু প্রয়োজন হলে ফেরত দিতে হবে। চুরি করে চাকরি পেয়ে যে টাকা নিয়ে বাড়ি যাবে, হয় হকের টাকা নাকি? হকের টাকা নাকি? অন্যের চাকরি চুরি করে পেয়েছে। কিন্তু এটা যদি ডিটেক্ট না হয়, যেটা সুপ্রিম কোর্ট কালকে বলেছে, যে এই যে ভুয়ো চাকরি যেটা পেয়েছে, যেটা প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে এখন, যেটা কালকে আমরা শুনানির মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, সুপ্রিম কোর্ট যেটা বোঝানোর চেষ্টা করেছেন, যে খুব শর্ট পয়েন্ট, পুরো সিলেকশন প্রসেস যাবে নাকি যারা যারা ভুয়োভাবে চাকরি পেয়েছেন তাদের ডিটেক্ট করা সম্ভব। সেটা যদি ডিটেক্টেবল হয়, যে হ্যাঁ বোঝা যাচ্ছে যে এই কজনই ভুয়োভাবে চাকরি পেয়েছেন, তাহলে এই কজন যাবে। তার মধ্যে দেখবেন কিছু তৃণমূলের কাউন্সিলর বেরোবে, তাদের পরিবারের লোক বেরোবে, নেতা মন্ত্রীর ছেলে মেয়ে বেরোবে, এগুলো বেরোবে, আমরা জানি। এই সংখ্যাটা কত, এই হলো প্রশ্ন, আর কিছু না। 26,000-এর যে ভবিষ্যৎ নিয়ে বলছে, এটা 26,000-এর ভবিষ্যৎ নয়, এটা মিনিমাম 5 লক্ষ বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ, যারা চিটেড হয়েছেন, পরীক্ষা দিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়েছেন, মেরিট লিস্টে তাকে ভুলভাবে বার করে দেওয়া হয়েছে, বেআইনিভাবে বার করে দেওয়া হয়েছে। আরো 7 থেকে 8,000 নতুন চাকরি পেত, সারা পশ্চিমবাংলাতে পেত, তাদেরকে বেআইনিভাবে পয়সা খেয়ে তাদের চাকরিটা হতে দেওয়া হয়নি। এটা হলো পশ্চিমবাংলার একটা কালচার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিটা হবে, যে শুনানিটা এতদিন হয়নি, সেই শুনানিটা হবে। আমরা লড়াই করছি এটা বলার জন্য যে স্কুল সার্ভিস কমিশন কারা যোগ্য কারা অযোগ্য, এই লিস্টটা সুপ্রিম কোর্টের কাছে দিক। যদি তাদের সুপ্রিম কোর্টের কাছে দিতে অসুবিধে থাকে, তাহলে তারা পাবলিকেশন করুক। সেগ্রিগেটেড লিস্ট যদি না হয়, তাহলে এই স্কুল সার্ভিস কমিশনের ডিসপিউট এটা থেকেই যাবে। তাই আমরা বারংবার কোর্টের কাছে দাবি করেছি, হাইকোর্টের কাছেও দাবি করেছি। আজকে এই 25,000-এর চাকরি গেল কেন, এটা একটা সব থেকে বড় প্রশ্ন। সবাই তো চুরি করে, সবাই তো পয়সা দিয়ে চাকরি পাননি, অনেক আছে যোগ্যতা সম্পূর্ণ ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন। কিন্তু কেন গেল? কারণ এই স্কুল সার্ভিস কমিশন
এরা কোর্টের কাছে বলল যে আরো কত ইলিগ্যালিটি আছে আমরা বলতে পারবো না। এদের কোনো স্ট্যান্ডার্ড ঠিক নেই। সিঙ্গেল বেঞ্চে এক কথা বলে, ডিভিশন বেঞ্চে এক কথা বলে, সুপ্রিম কোর্টে এক কথা বলে। এখন কার কথায় বলছে সেইটা তদন্ত হওয়া দরকার। 10টা কোর্টে 10 রকম কথা, সেটা রেকর্ডেড আছে। এটা যে আমার কথা তা নয়। কোর্টের অর্ডার শিটে, এফিডেভিটে, বিভিন্ন জায়গাতে রেকর্ডেড হয়ে আছে যে এরা 10টা জায়গায় 10 রকম করে কথা বলেছে। এবং কার কথায় বলছে, কোন অদৃশ্য শক্তির কথায় এরা এই ধরনের কাজ করছে। এরা স্বশাসিত একটি সংস্থা। আগে এই সংস্থার ওপরে একটা সুপারভাইজারি কমিটি করেছিল, কে? পার্থ চট্টোপাধ্যায়। তার উপরে কে আছে? রাজ্যের প্রশাসনের প্রধান। সততার প্রতীক আছে। এই সততার প্রতীক কি করছে সেটা তো দেখা দরকার। 2011 সাল অবধি আপনি শুনেছেন যে কোনোদিন পয়সা দিয়ে পশ্চিমবাংলায় চাকরি হয়েছে? একটা অভিযোগ দেখাতে পারবেন না। অতি বড় তৃণমূল ভক্ত মুখে বাজারে যাই কথা বলুক, একটা অভিযোগের কাগজ দিয়ে তারা দেখাতে পারবেন না যে 2011 সালের আগে, শুধু তো বামফ্রন্ট সরকার ছিল এরকম না, যুক্তফ্রন্ট সরকার ছিল, কংগ্রেস সরকার ছিল, এই ধরনের নোংরামো পশ্চিমবাংলায় কোনোদিন হয়নি। চুরি থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, খাদ্য চুরি থেকে শুরু করে কোনো একটা ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি হয়নি। আর দ্বিতীয় জিনিস যেটা শুরু হয়েছে পশ্চিমবাংলাতে, যেটা আরো ক্ষতিকর, সেটা হলো লক্ষ লক্ষ যুবক যুবতী বেকার এবং যারা চাকরি করছে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। ওটাই তো 26,000-এর ভবিষ্যৎটা কি? আমরা বারবার করেই এটা আমাদের দাবি যে স্যাগ্রিগেটেড লিস্ট স্কুল সার্ভিস কমিশনকে দিতে হবে। স্যাগ্রিগেটেড লিস্ট যদি দিতে পারে স্কুল সার্ভিস কমিশন, তাহলে এই 26,000-এর মধ্যে 8 থেকে 9,000 যাবে, বা 8 থেকে 9,000 মতো চাকরি যাবে। এখন যা তথ্য বেরিয়েছে, 8 থেকে 9,000 ভুয়ো চাকরি পেয়েছে, ভুয়ো চাকরি দিয়েছে এ রাজ্যের তৃণমূল সরকার। 8 থেকে 9,000 ভুয়ো চাকরি দিয়েছে। আর বাকি আপনি 26,000-এর মধ্যে ওই 16,000, 17,000, একবারে এক্স্যাক্ট ফিগারটা এইভাবে বলা সম্ভব না, এরা জেনুইনলি চাকরিটা পেয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তৃণমূলের নেতারা করে, ওই কালীঘাট করে, এ রাজ্যে চুরি হয়। সরকারি কর্মচারীদের পুলিশ পর্যন্ত ডিএ পায় না। আপনি কনস্টেবল থেকে আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত, পুলিশ পর্যন্ত ডিএ পায় না। এবং টাকার অঙ্কটা কিছু কম না, কেউ 20 থেকে 50-60,000, সেই 2009-এর রোপার থেকে হবে হিসাবটা। হিউজ টাকা এরিয়ার মেরে রেখেছে। 2009-এর পে কমিশনে বলেছিল যে আমরা ডিএ দেবো, এআইসিপিআই মেনে ডিএ দেবে। সেটা পে কমিশনের রেকমেন্ডেশন রাজ্য সরকার অ্যাকসেপ্ট করেছিল। আরে এই সরকার দেব না বলছে, গায়ের জোরে দেব, টাকাটা মারছে, চুরি করছে। এই যেগুলো চুরি করে চাকরি পেয়েছে তাদের বক্তব্য হলো 65 বিএ যে সার্টিফিকেট সিবিআই নিয়েছে, এই সার্টিফিকেট ওরা মানছে না। এই চোরগুলোর বক্তব্য। কারণ কি? অরিজিনালটা নেই। অরিজিনালটা নেই মানে কি? অরিজিনালটা যেটা স্কুল সার্ভিস কমিশন যখন দেখেছে চুরি ধরা পড়ে গেছে, অরিজিনালটা ডিস্ট্রয় করে দিয়েছে। ওরা বলছে ওরা মানছে না। তো ওরা যদি বলে ওরা ওটা মানছে না, বলতেই পারে কেউ তার আর্গুমেন্টে, রাস্তাঘাটে যেখানে খুশি বলতে পারে যে আমরা 65 বিএ যে সার্টিফিকেট সেটা মানছি না। কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয় হলো যখন হাইকোর্ট খুলে দিল যে সবাই সবার ওএমআর গিয়ে দেখো, সিবিআই যেটা করেছে, হতে পারে সিবিআই ভুল করেছে কি ঠিক করেছে সেটা তো প্রশ্ন, দেখো একমাত্র ওই 8,000, একমাত্র ওই 8,000 কি ওই 7,000 গিয়ে বললো আমরা দেখবো না। চোরের মন বোঝকার দিকে না, ওই 8,000 ওই 7,000 গিয়ে বললো দেখবো না। তাই জন্য স্কুল সার্ভিস কমিশন একটা দায়িত্ব নিয়েছে, তার কথায় জানি না পিসি বলে দিয়েছে না ভাইপো বলে দিয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ, তদন্তটা আবার করাতে হবে। এখন তদন্তটা কিছুটা গতিটা কমে গেছে, যে কতজন ভুয়ো আর কতজন জেনুইন সেটা আমরা বলবো না, এই একটা ব্যাগা নিয়েছে। জগন্নাথ ধামটা নিজের নামে করিয়ে নিতে পারলে তৃণমূলের লোকজন বেশি খুশি হবে। এখনো সেটা পারছে না।
আইন আদালত আছে বলে ওরা নিজেদের নামে করে নিতে পারলে সব থেকে বেশি খুশি হয়। ওই কালীঘাটের প্রপার্টিগুলো কার নামে? ওই হরিশ মুখার্জি চ্যাটার্জি স্ট্রিটের প্রপার্টিগুলো কার নামে? তদন্ত হওয়া দরকার। আর টালির বাড়িটা কোথায় গেল? টালির বাড়িটা কোথায় গেল? উত্তর দিতে পারবে? লজ্জা শরম বলে কোনো জিনিস থাকা দরকার।